স্যানিটাইজ করেছো? একটুখানি জায়গা রাখবি আমার যাওয়ার মতো। পিছিয়ে একটু পিছিয়ে লাগবে, একটু পিছিয়ে ওইদিকে পিছন কর, ওইদিকে পিছন কর। চেঞ্জ তো করতেই হবে, আর এ খাতা রাখা যাবে না। অ্যাটেন্ডেন্স করছি। হ্যাঁ, মধুমিতা মল্লিক, রিম্পা মল্লিক, বর্ষা সেন, বৃষ্টি উকিল, দীপ মল্লিক, রানা মল্লিক, দিশা সাঁতরা, মামনি মল্লিক, সোহম পাত্র, দেব মল্লিক, বিশ্বনাথ মল্লিক, রসিকা পাত্র, সাইলেন্স, শুভঙ্কর বাগ, দেব জট, রাজ জট, পায়েল ধারা, বর্ষা উকিল, বর্ষা জট, বর্ষা মল্লিক, সুরজ স্বর্ণকার, প্রলয় যান, বিশ্বজিৎ ধারা, শ্রাবন্তী বাগ, হিরণ পাত্র, বাদল মল্লিক, কোয়েল মল্লিক, সোনালী বাগ, রেহান, রেহান সাদরা, সন্দীপ মহন্ত, আর কে আছিস? কি নাম তোর? হ্যাঁ, সূর্য বাগ, সূর্য বাগ, সবার প্রেজেন্ট হয়েছে। কলের মধ্যে বোঝা করা শুকনো কাঠি জানি কলের মধ্যে বোঝা করে শুকনো কাঠি রাখা ফুটারে পারা করে কেউ কোথায় নেই বাতাস ছড়ায় মিল সাদা করে আসলে কি আর সেই সুন্দর ঘুমাচ্ছে সাইলেন্স। স্যার হবে না, কালকে হয়নি, আজকে কেন হবে না?
তুই কিসে পড়িস? পড়ো হয়ে যাবে। এই কি বল? নদীর ধারে বাঁধা আছে ওই বড় নৌকাতে কেউ বাঁধা কাঁদে কান ধরে 10 বার উঠবস করো কেন? আমি কিছু না বাঁধা কাঁদে ওই বড় নৌকাটি কেউ কোথাও নেই। আর কে গিয়েছিল? আয় এই পিছে তো তোরে লাইনটা এই এসে দেখছি এক মাইনে কেউ কোথাও নেই বাইরে বসাবো। আমার বেড়ে যায় খোলের মধ্যে বোঝাই করা শুকনো করে রাতি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথাও নেই বাতাস পুরায় মিন সাদা ধুলো বন্ধ করে যাদের করে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ নয় যে জানে সেই জানে আসল পেতে বিশ্ব Sit down. খোলের মধ্যে বোঝাই করা শুকনো করে রাতি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথাও নেই বাতাস পুরায় মিন সাদা ধুলো চুপ। শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সে জানে আচল পেতে বিশ্বভর ঘুমোচ্ছে এখানে। Sit down. তাহলে এইটুকু পড়া তার ভিতরেও অনেকজনের হয়নি, কেন হয়নি বল? মুশকিল হয়ে এটা বল। শঙ্কর সেনাপতি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। শঙ্কর সেনাপতি তো চল যা। কিনেছিস কি? নইলে তো পড়তে পারবি না। কালকে তো বলবি, কালকে তো পড়া হলে তো বলবি পাচ্ছি না স্যার, তাই তো? তার থেকে মানবে যে কদিন না আসে সে কদিন এগুলো পড়লাম, মানবে যেদিন কিনবা 2-4টে পড়ার পর আবার ফিরে আসবো। এই শঙ্কর সেনাপতি লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়। এখানে বাতাসের ভিতরে সবসময় ভিজে জলে ছাপটা থাকে। বাতাসের ভিতরে কি থাকে? মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। কালকে বুঝিয়ে দেবো, আজ পড়ে আসবে রিডিং। 2 পৃষ্ঠা, ওই পৃষ্ঠা এই পৃষ্ঠা। 2 পৃষ্ঠা, ওই পৃষ্ঠার এই পরে ইট ওয়াজ কি ওটা? কল কারেকশন groups of the কথা কম বলে শুনতে পাচ্ছি। এই পায়েল কথা নয়। ইন্ডিয়া বসবাস করে শিখি আমাদের জানিস।
এই ক্লাস 5 তো কতটুকু পড়া দিয়েছিল একটা ওটা লিখবি বই বন্ধ কর সবাই কেউ কাউকে তা দেখবি না ঠিক আছে কি कुमकुम कुमकुम was called chairman of the king is dead. Hey, Proloy, stand up. Almost. এই পড়েছিলি বাড়িতে পড়েছিলি আবার দাঁত বেরোচ্ছে কেন বস তোমার পড়া হবে ইংরেজি দেখে দেখে এখন বলতে পারবা ঠিক আছে এই বর্ষা স্ট্যান্ড আপ বলো কি হয় হাসেন at বা in India changer popular among kings and solars changer changing এই বইটা কেড়ে নেবো ইটের পরে কি রিপারসেন্ট for groups of the army Ethiot stand up the around এই দেখ এখান থেকে who forget one elephant yes তাও বুঝাচ্ছিস না আমি পুরোপুরি পড়িনি তো তাই নেক্সট বলো the coverly তারপর বল কাউরিন নেই আমি বলেছি উচ্চারণগুলো পড়ে আসবি trees and the in forget from India the game went to the person where it the called আয়া কি আছিস এই তোদের পড়া হয়েছে তোদের হয়েছে
বিশ্বনাথ লিখছে তো, তুই কি করছিস? তুই দেখছিস সবাইকে? মধুমিতা ওঠ, প্রথম থেকেই বল। এই এই দেখ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, কান্ট্রি আর ন্যাশনালিটি। এই দেখ, এই বাইরে কি রে, কি বাইরে গেটটা দিয়ে দে তো। হ্যাঁ দেখতে পাওয়া যায়। এই দেখ, এই ক্লাস 7 দেখো, এখানে আছে কান্ট্রি, দেখেছো? এখানে কান্ট্রি, এখানে ন্যাশনালিটি। ঠিক আছে, কান্ট্রি যদি হয় ইন্ডিয়া তো ন্যাশনালিটি হবে ইন্ডিয়ান। যদি তুমি ভারতবর্ষে বসবাস করো, এই কথা কম বলবি, আমরা সবাই ভারতবাসী, তাই তো? আমরা ভারতবর্ষে বাস করছি, তাই কান্ট্রি যখন আছে তখন যদি বলা হয় আই অ্যাম ইন্ডিয়ান, তাই তো? ইন্ডিয়ান বলি তো। কোথায় বাস করো? ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ায় বাস করো, ঠিক আছে। যদি বলা হয় তুমি কোন দেশের মানুষ, ইংরেজিতে বলবে, কি বলবে? তুমি কোন দেশের মানুষ? ওকে, তাহলে আমি ইন্ডিয়ায় থাকি, কিন্তু যখন বলবে যে তুমি কোথায় বাস করো, ইন্ডিয়ান, আই এম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। ঠিক আছে, তো এখানে ইরান, তারপরে ল্যাটিভি, রুশ, সব এন যোগ করবি, ওর সঙ্গে এন যোগ করবি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইন্ডিয়া একটা করে দিচ্ছে, ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়ান, তাহলে আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ড হবে। ঠিক আছে, আয়ারল্যান্ড আছে, ল্যান্ড থেকে ল্যান্ড হবে। ঠিক আছে, তারপরে কি আছে? টোলিও, ঠিক আছে, টোলিয়ান হবে। রুশা, রুশান, কান্দনা, কান্দনান, আমেরিকা, আমেরিকান, এম। লাস্টে কি যুক্ত করা হবে? যদি এ থাকে তাহলে শুধু এন, যদি লাস্ট অক্ষর এ না থাকে তাহলে এর সঙ্গে এনটাও যুক্ত করে দিতে হবে, এন এর আগে এটা যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে আছে নেপাল, কি আছে? নেপালি। ঠিক আছে, নেপালেন কি যুক্ত করলাম? লাস্টে যদি এটা না থাকতো তাহলে শুধু এম বসাতাম। কি বললাম বুঝতে পেরেছো? এইটুক কি বলেছি বুঝতে পেরেছিস? এইটুক কিন্তু তোমাদেরকে মাথা রাখতে হবে। লাস্ট অক্ষর যদি, যেমন এই ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়াকে কি লিখবো? কেন এখানে এন ডবল করলাম না কেন? এ আছে, ঠিক আছে। এই দেখো, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে শুধু এর পরে শুধু এনটা যুক্ত করেছি, হয়ে আছে ইন্ডিয়ান। নেপোলিয়ান আর আশা লাগবে না, হ্যাঁ ঠিক আছে, ওখানে বসো। হ্যাঁ, একটা চট নে, ভিতরে ঢোকার জায়গা নেই। তাহলে এই কটা কিন্তু পড়ে আসতে হবে। এই
কি বললাম বল বল নাগাল্যান্ড কি হবে নাগাল্যান্ড কি হবে বল নাগাল্যান্ড এটাকে কি বলা কি লেখা হবে একদম লাস্টে কি আছে ইংল্যান্ড তাহলে ইংল্যান্ড হবে এন যুক্ত হবে সঙ্গে ঠিক আছে যেহেতু এখানে শুধু ডি আছে আর যেখানে দেখো পাকিস্তান এইখানে কি যুক্ত করলে এন দুটোই আছে তাহলে এখানে শুধু পাকিস্তান হবে বুঝেছো পাকিস্তানই হবে যেটা এখানে এই কান্ট্রি মানে দেশের কথা বলা হয়েছে এবং ন্যাশনালিটিতেও সে পাকিস্তানই হবে যেমন দেখবা পুরো যখন আমাদের আইপিএল গুলো হয় তখন ইন্ডিয়া বলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বলে কিন্তু যখন দেখবা ওয়ার্ল্ড কাপ হয় তখন বলবে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ান ওকে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ান কেন বলে তখন ন্যাশনালিটি আর এটা হলো নর্মাল যারা যখন দেখো তুমি ভারতবর্ষের ভিতরে ঘুরবে তখন বলবে আমি ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক আছে কিন্তু যখন ভারতবর্ষের বাইরে চলে যাবে তখন তো কি বলতে হবে তখন ন্যাশনালিটি চলে যাবে তখন তোমাকে ইন্ডিয়া বলতে হবে তাহলে এটা ভালো করে পড়া আসলে ঠিক আছে ওটা কাট ও স্যার পড়ানি না আর বলছিল ও স্যার পড়ানি না দাঁড়া এই তো লেখা আছে ফাইল লেখা আছে বই ভূগোল কে কে লেখা আছে এই যে লেখা আছে তাড়াতাড়ি কর আগে যে রুটিন দেওয়া আছে ওই রুটিন মাফিকই পড়া একই পড়া ঠিক আছে শুধু বই চেঞ্জ হয়েছে বই চেঞ্জ হবে ওই কোয়ালিটি ঠিক আছে এই শোন এই আগে যে পড়া দেওয়া ছিল রুটিন দেওয়া ছিল সেই রুটিন মারফতই পড়া হবে ঠিক আছে রুটিন একই কিন্তু তোমাদের ক্লাস পাল্টে গেছে ক্লাস আলাদা বই হবে ওকে এই তোমার পড়া হয়েছে দাও Come here. সবটা আগে দেখে দেখে বানা তারপরে আমি বলছি হ্যাঁ চারটে লিখবি লিখে এরকম দাগ দিবি ব্যাস অত কিছু করার দরকার নেই পরপর চারটে লিখ এখান থেকে ঠিক আছে একটা লিখলে দাগ দিলি একটা লিখলে দাগ দিলি চারটে ধরা দেবে কিন্তু এইভাবে মাথায় রাখতে হবে এই দেখছিস কেন এই তোর লেখা হয়েছে বুঝছিস তাহলে লেখ তাড়াতাড়ি করো তারপরে তারপরে টিআরই জিএলএস প্লাস
হয়েছে লেখা? এই কথা নয়। নিউটার ট্রি ট্রি ওটা নিউটন। ওটা কমন। এই পায়েল কাম হিয়ার। নিচে যে কটা দেওয়া ছিল ওই কটা আগে দেখে দেখে লিখে দাও। 4টে লাইন আছে তো, দেখে দেখে আগে লিখে দাও, তারপরে ওইখানে যাকে যাতে কি হবে পরে লিখবে। এই 4টে আগে দেখে দেখে লিখে দাও। ব্যাস যেখানে যেমন আছে সেরকম লিখবে। এই বই দেখছিস? পারবি না পরিষ্কার কথা। বই দেখে লিখে আমি স্যার ভালো পারি লিখে ফেলেছি, ওকে ও দরকার কি আছে? তুই নতুন এসছিস, তুই পারবি না বলে দে স্যার আমি পড়ে আসি না, আমি পারবো না, বস থাক, ঠিক আছে? কিন্তু না দেখে লিখতে হবে বলেছি আমি, না দেখে লিখতে হবে। পরীক্ষায় খাতায় আসলে বই তোকে দেবে নাকি? সঙ্গে দেবে? দেবে? তাহলে তখন তুই কি করবি বল? কি করবি তখন? পারবি না পরিষ্কার কথা।